এটা একটা জিপলক ব্যাগ। এর ভিতরে বাতাস আছে। আর এখন আমি মোবাইলে একটা অ্যাপ অন করেছি, এটা একটা সাউন্ড মিটার। ও হচ্ছে শব্দোচ্চতা বা শব্দের যে তীব্রতার লেভেল এটা আমাদেরকে দেখাতে পারে। আচ্ছা, আমি যদি চুপ থাকি এখন, তাহলে কি এই রুমে কোনো শব্দ নেই নাকি তাও কিছু কিছু সাউন্ড আছে? কিছু সাউন্ড আছে। তাহলে কত ডেসিবেল সাউন্ড সেটা এখানে দেখা যাবে। তাহলে আমি 1 2 3 বলে চুপ করে যাব, দেখো কত ডেসিবেল পর্যন্ত আসে। 1 2 3। আমরা চুপ থাকলে কাঁটাটা মাঝখান বরাবর থাকে, অর্থাৎ প্রায় 50 ডেসিবেলের মতো শব্দোচ্চতা এখানে আছে। সাউন্ডের যে তীব্রতার লেভেল সেটা আছে। আর আমরা কথা বললে সেটা আরেকটু বেশি যায়, তাই না? অলমোস্ট 70 এর কাছাকাছি যায়। এইবার আমি এটা এইখানে ধরবো, ধরে এই যে আমার জিপলক ব্যাগটা, এটা তো একটা পলিথিন ব্যাগ, এটাকে টেবিলে বাড়ি দিয়ে দেখবো কেমন সাউন্ড হয়। রেডি? পর্যন্ত যাচ্ছে। হ্যাঁ, কাছাকাছি 70 এর কাছাকাছি। আবার দেখো, এর বেশি কিন্তু যাচ্ছে না, তাই না? তাহলে এটাতে মোটামুটি এতটুকু সাউন্ড হয়। এবারে দেখো আমার সামনে এরকম কিছু বুম স্টিক আছে। এটার একটা আমি ফুলিয়ে নিচ্ছি, পাইপটা ঢুকিয়ে ফুলিয়ে নিতে হবে। তুমি আরেকটা ফুলিয়ে নিতে পারো, এই যে পাইপটা ভিতরে ঢুকিয়ে নিতে হবে। পাইপটা ঢুকানোর সিস্টেম হচ্ছে এই যে অ্যারো দেওয়া, অ্যারো বরাবর পাইপটা আস্তে আস্তে এইভাবে ঢুকিয়ে নিতে হবে। কতটুকু পর্যন্ত? প্রায় পাইপটাকে পুরোটাই আমার এই বুমস্টিকের ভিতরে ঢুকিয়ে ফেলতে হবে। তারপরে ফু দিয়ে এটাকে ফুলাতে হবে। ডান? তাহলে এখন দেখো আমি এইটা দিয়ে যদি টেবিলের উপরে সাউন্ড করি, সাউন্ডটা কি বাড়ে নাকি কমে একটু দেখি তো। এটা দেখি। এখনো প্রায় 70 74 এরকম সাউন্ড হচ্ছে, তাই না? খুব বেশি কিন্তু না, এই পলিথিনটা থেকে এখানে খুব বেশি হচ্ছে না, 70 75 এর কাছাকাছি। এইবার তুমি এই মিটারটা এখানে ধরো, এই জায়গায় ধরে রাখো, আর আমি দুটো লাঠি একসাথে বাড়ি দেই, দেখো কি হয়। রেডি? 1 2 3। এখন কিন্তু আগের চেয়ে বেশি সাউন্ড হচ্ছে। হ্যাঁ, এখন আগের চেয়ে কিন্তু আমরা বেশি সাউন্ড শুনতে পাচ্ছি। এইখানে আমার মনে হচ্ছে এটাতে একটু লিক আছে, আমার কাছে আরো দুটো আছে, এটাও আমরা হচ্ছে একটু ট্রাই করে দেখতে পারি। এখানে তুমি কানে শুনে কিন্তু বুঝতে পারছো যে সাউন্ডটা সিগনিফিকেন্টলি আগের চেয়ে বেড়ে গিয়েছে, এবং সাউন্ডের ডেসিবেল লেভেলও কিন্তু আগের চেয়ে বেড়ে গিয়েছে। এই যে এটা বেশ টাইট হয়ে আছে, আমরা এক্স্যাক্টলি একরকম আরেকটা ফুলিয়ে নিতে পারি, তাহলে আরো ভালো হবে। তুমি যখন টেবিলের উপরে বাড়ি দিচ্ছিলে খুব বেশি কি সাউন্ড হয়? না, খুব বেশি সাউন্ড হয় না। 10 ডেসিবেল বেড়েছে, এর থেকে বেশি বাড়ে খুব বেশি সাউন্ড হয় না, আমরা কিন্তু কানেই শুনতে পাচ্ছি। কিন্তু এই দুটো একসাথে বাড়ি দিলে দেখো কি হয়। অনেক জোরে হচ্ছে, অনেক জোরে সাউন্ড হচ্ছে না? হ্যাঁ। তাহলে এত জোরে সাউন্ড কেন হয়? এটা তো প্লাস্টিকেরই পাইপ, এইখানে কম, অনেক জোরে বাড়ি দিল, কিন্তু এই দুটো দিলে দেখো কেমন হেভি সাউন্ড হয়, টিনের মতো শব্দ, টিনের মতো সাউন্ড হচ্ছে। একদম মনে হচ্ছে খুবই সলিড দুইটা জিনিস আমরা একসাথে বাড়ি, টিনের থালা বাটি বাড়ি দেওয়ার মতো সাউন্ড হচ্ছে। এই জিনিসটা অনেক সময় খেলা দেখার সময় চেয়ারিং স্টিক হিসেবে অনেকে ইউজ করে। তাহলে এটাতে এত জোরে সাউন্ড হওয়ার সায়েন্সটা কি? সায়েন্সটা হচ্ছে যখন আমরা এটা একসাথে একটাকে বাড়ি দেই, শুধু টেবিলটা আর এটা কাঁপলে ন্যাচারালি যতটুকু সাউন্ড হওয়ার ততটুকু হয়। কিন্তু যখন একই রকম এক্স্যাক্টলি একরকম দুটো যখন আমরা বাড়ি দেই, তখন এদের যে সাউন্ড তৈরি করে এই সাউন্ডের ফ্রিকোয়েন্সি কিন্তু সেম, অ্যামপ্লিটিউডও প্রায় সেম, তার মানে কম্পাঙ্ক বিস্তার সবই কাছাকাছি। এরকম দুটো উৎস যখন একসাথে সাউন্ড করে তখন রেজোনেন্স হয়। রেজোনেন্স হলে অ্যামপ্লিটিউড বা কাপাকাপির যে বিস্তার সেটা অনেক বেড়ে যায়। বেড়ে গেলে খুব লাউড একটা সাউন্ড তৈরি হয়, অনেক জোরে শব্দ হয়, এই যে এরকম।
এটা কি যে কোনো অবজেক্টের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, যে কোনো অবজেক্টের ক্ষেত্রেই তুমি রেজোনেন্স ক্রিয়েট করতে পারবে, তবে এক্স্যাক্টলি সেম ফ্রিকোয়েন্সি হতে হবে। আচ্ছা, এটা তৈরি করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে একই রকম দুইটা পাইপ ইউজ করা। দুইটা যদি দুই রকম হয় তাহলে হবে না। যেমন দেখো এটাতে বাতাস কম, তাই না? এটা হচ্ছে একটু নড়বড়ে। এটা যদি আমি বাড়ি দেই, নট দ্য সেম এফেক্ট এট অল, ওরকম সাউন্ড হচ্ছে না, খুবই দুর্বল একটা সাউন্ড হচ্ছে। আর এই দুইটা এক্স্যাক্টলি একরকম, বেশি সাউন্ড হয় একদম। তাহলে এইভাবে আসলে চেয়ারিং স্টিকের মেকানিজমটা কাজ করে। আচ্ছা, সো দ্য কি ইজ রেজোনেন্স। রেজোনেন্স কেনাকাটায় স্মার্ট হতে পেমেন্ট হোক বিকাশে।